সময় যত যাচ্ছে আন্দোলন তত বেগবান হচ্ছে। আন্দোলনে মাঠে নামছে সকল শ্রেণী পেশার মানুষ। এদিকে এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন ছাত্ররা। তাদের দাবি সরকারের পদত্যাগ। যে পর্যন্ত সরকার পদত্যাগ করছে না সে পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা, এমনটাই জানিয়েছেন। এবার ছাত্রদের হয়ে মাঠে নামলেন ক্রীড়া সাংবাদিকরাও। এই হত্যাকাণ্ড, এই নির্বিচার লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম। তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। যে সকল ক্রীড়াবিদ খেলোয়াড় বাংলাদেশের দুঃসময়ে পাশে দাঁড়ায়নি তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু যে খেলোয়াড়টাকে ট্রোল করে কোটার প্লেয়ার হিসেবে পরিচিত করেছিলেন সে কিন্তু ছাত্রদের আন্দোলনকে সম্মান জানাতে মোটেও ভুল করেনি। 17 জুলাই ফেসবুক পোস্টে তিনি রক্তপাত, মৃত্যু, সহিংসতা বন্ধের দাবি এবং এর যৌক্তিক সমাধান চেয়েছেন। শুধুই তাই নয়, ছাত্রদের সম্মান জানিয়ে ফেসবুকে আরেকটি ফটো আপলোড দেন লিটন কুমার দাস। টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক মাহফুজুর রহমান সহিংসতার বর্ণনা দিতে যেয়ে নিজেই কেঁদে ফেলেছেন। বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে। এটা বাংলাদেশ হতে পারে না। এছাড়াও চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক নট আউট নোমান। সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে, কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না।